নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভ্লগে চলে এলাম আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করতে। তো আপনাদের আগের দিনই আমি বলেছিলাম আমি ওয়ালমার্ট যাই এখানে একদিন, কিন্তু আমার কপালটাই দেখুন, আমাকে এই সপ্তাহে একবার ওয়ালমার্ট যেতে হয়েছিল, আবার আজকে যেতে হলো। আর আজকে বাইরেটা বেশ ঠান্ডাও ছিল, কিন্তু আমার একটা ইমার্জেন্সি মেডিসিন কেনার ছিল, তো বাধ্য ছিলাম যেতে, কিছু করার ছিল না, আমাকে যেতেই হতো। তো যাই হোক, বাইরে বেরিয়ে ওয়েদারটা দেখছেন খুব সুন্দর, যদিও হালকা হালকা মেঘ রয়েছে, কিন্তু এখন এখানে যেহেতু স্প্রিং চলছে তো মাঝে মাঝে বৃষ্টিও হয়। আর গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, তাই না? গাছগুলোতে অলরেডি ফ্লাওয়ার চলে এসছে। আমি আগের দিনই আপনাদের দেখিয়েছিলাম গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। আর কিছু কিছু গাছ তো পুরো ফুলেই ভর্তি, পাতা দেখাই যায় না। তো যাই হোক, দেখুন আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্টপে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, আর এই যে আমার বাস চলে এলো। তো ব্যাস, তারপর বাসে চেপে পড়লাম। আমার বাড়ির থেকে ওয়ালমার্টের দূরত্ব প্রায় বাসে 20 মিনিট মতন লাগে, মাঝে মাঝে সেটা 25 মিনিটও হয়ে যায় যদি সিগনালে গাড়ি আটকে যায়। তো যাই হোক, আমি ওয়ালমার্ট চলে এসেছি, খুব তাড়াহুড়ো করে কিছু জিনিস কিনে নিয়েছি, ওষুধ আর একটু ডিম কিনেছি। তো তারপর আবার ওই বাসটাই ব্যাক করে আসে, তো ওই বাসে করেই আবার ফিরছি বাড়ি। তো রাস্তায় এই গাছটা দেখতে পেলাম, এই গাছটা দেখে মানে এর যে সৌন্দর্যটা, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও চোখ সরাতে পারছি না। তো যাই হোক, এই দেখুন আমার হাতে গ্রসারির জিনিসপত্র, মানে মেডিসিনই বেসিক্যালি আমি কিনেছিলাম। আর এই দেখুন, এখানে না বাস স্টপগুলো এরকম হয়, জাস্ট একটা করে এরকম খুঁটিতে লেখা থাকে। আপনাদের কিন্তু বাস স্টপ খুঁজে পেতে খুব সমস্যা হবে। আমাদের ইন্ডিয়াতে যেমন বিশ্রামাগার থাকে, রেস্ট রুম থাকে, এখানে কিন্তু এরকম কিছু থাকে না, বা থাকলেও খুব কম স্টপেজে থাকে, একটা দুটো স্টপেজ ছাড়া কিন্তু পাওয়াই যায় না। তাও আবার খুব ছোট, সেখানে হয়তো 5 থেকে 6 জনের বেশি কেউ বসতেও পারবে না। আর এখানে এসে আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছিলাম। এই দেখুন, গাড়িগুলো না বাইরেই পার্কিং করা থাকে, পার্কিং লটে। এখানে কিন্তু আলাদা করে কোনো গ্যারাজ থাকে না। অনেকে নিজের বাড়িতে আলাদা করে গ্যারাজ করায়, কিন্তু বেশিরভাগ পার্কিংয়েই গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে বাড়িও ফিরে চলে এলাম, আর আমি 1 ঘন্টার ভেতরেই কিন্তু বাড়ি চলে এসেছি। আলো থাকতে থাকতেই বাড়ি এলাম, কারণ বাড়িতে একটু কাজও ছিল আর টিফিন বানানোরও ছিল। তো যাই হোক, আজ আমি এই মুসুর ডালের ধোসাটা বানিয়েছি, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। আমার তো খুব ভালো লেগেছে, খুব চটপট জলদি হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।